ওপেন করবেন না কোহলি, আরসিবি ওপেনিংয়ে বিরাট পরিবর্তন। আগামী 22শে মার্চ শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সংস্করণ। পূর্ণসূচি অবশ্য প্রকাশ হয়নি। দেশে সাধারণ নির্বাচন রয়েছে আপাতত। প্রথম 2 সপ্তাহের সূচি ঘোষণা হয়েছে আইপিএল এর। উদ্বোধনী ম্যাচে নামছে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে সিএসকের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এখন অনেকটাই সময় আশা করা যায় আইপিএল এর শুরু থেকেই পাওয়া যাবে বিরাট কোহলিকে। বিরাট কোহলি কি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন? প্রশ্নটা তুলেছিলেন সুনীল গাভাস্কার। যদিও কিছুটা দ্রুপের সুরেই বলেছিলেন ভারত ইংল্যান্ডের 5 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম 4 টেস্টেই পাওয়া যায়নি বিরাট কোহলিকে। অনেকেই মনে করেছিলেন ধর্মশালায় টেস্টে ফিরতে পারেন কিং কোহলি। পঞ্চম টেস্টে স্কোয়াড ঘোষণা করেন বোর্ড, তাতে নেই বিরাট কোহলির নাম। রাঁচি টেস্টের পরই গাভাস্কার মন্তব্য করেছিলেন বিরাট এই সিরিজে তো খেলেননি, আইপিএলে খেলবে। এ প্রশ্ন উঠছে ডুপ্লেসির সঙ্গে আরবিসিতে তিনি ওপেন করবেন। বিস্তারিত জেনে নিন। আগামী 22শে মার্চ শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সংস্করণ। পূর্ণসূচি প্রকাশ তো এখনো হয়। ইউটিউব চ্যানেলে দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বলেন, দক্ষিণ আফ্রিকায় টি-20 টুর্নামেন্ট বাদ দিলে ফাক ডুপ্লেসি সেই অর্থে ফর্মে নেই। বিরাট কোহলি দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে। আফগানিস্তান সিরিজের পর আরও খেলেননি বিরাট। এই পরিস্থিতি বিরাট ও ফাক ওপেনিং করলে সমস্যা হতে পারে। আমার মনে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ওপেনিং কম্বিনেশন বদলাতে হবে। আইপিএল এর গত সংস্কারে ব্যাটিং সমস্যায় ভুগেছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। ওপেনিংয়ে দুর্দান্ত পারফর্ম করছিলেন বিরাট কোহলি, ফাক ডুপ্লেসি। যদিও মিডল ও লয়ার অর্ডারে রান করার লোকের অভাবে টের পাওয়া গিয়েছিল। এবার কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেদিকেই নজর।